হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 মাধ্যমিক যে তোমাদের প্রশ্নবিচিত্রার যে ভলিউম 1 রয়েছে এই প্রশ্নপত্রের যে বাংলা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য বাংলার যে 17 নম্বর স্কুল রয়েছে 29 নম্বর পেজে সোদপুর হাই স্কুল, এই প্রশ্নপত্রের 1 এবং 2 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 1 দাগে প্রশ্ন বলছে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 ট্রেনের ভিতর অপূর্ব তার ভোজ্য বস্তু কোন ধরনের পাত্র থেকে বের করেছিল? উত্তর হবে কি পিতলের পাত্র, অপশন নাম্বার গ। জগদীশ বাবু বলছে বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিল ক টাকা? 101 টাকা, অপশন নাম্বার গ। বলছে উত্তরীলা বীর দর্পণে বলছে অশরীরী রিপু, এ কথার অর্থ কি? দেবরাজ ইন্দ্রের শত্রু। নেক্সট প্রশ্ন বলছে দশানন এর সমাস হলো কি? এটা হবে কি বহুব্রী সমাস। নেক্সট প্রশ্ন বলছে 1 দাগের 5 দেখো, পূর্বপদে বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো কি? তৎপুরুষ সমাস, অপশন নাম্বার গ। এবার 2 দাগের প্রশ্ন কি বলছে? কম বেশি কুড়িটি শব্দ উত্তর দাও। 2 দাগের 1 কি বলছে? বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? লিখবে নিমাই বাবু গিরিশ মহাপাত্রের গাঁজার নেশার বলতে করতে পালন করেছে, এই কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা বলছে এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে, বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন? এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে স্কুল 15 নম্বর স্কুলের দেখো 2 এই পুত্র ইন্দ্রজিৎ বেঁচে থাকা সত্ত্বেও পিতা রাবণ যদি যুদ্ধ করতে যায় তবে সেটা ইন্দ্রজিতের কাছে কলঙ্কের মতো, এই কথা বলা হয়েছে। প্রলয় নিত্য সৃজন বেদন কথাটির অর্থ কি? যুগান্তরের বলছে ইঙ্গিতবাহী এই আসন্ন প্রলয়ের মধ্যে সৃষ্টি যন্ত্রণাকে অনুভব করেছেন। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2004 বলছে বাক্যস্বয়ী সমাসের একটি উদাহরণ দাও। এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্কুল নাম্বার 10 2005 5 কি লিখবে? উদাহরণ চেয়েছে, উদাহরণটা লিখবে যে বসে আঁকা হয় যে প্রতিযোগিতা সমান কি লিখবে? বসে আঁকা প্রতিযোগিতা। নেক্সট প্রশ্ন হচ্ছে পরেরটা 5 কি বলছে? বলছে উপমিত ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। এটা হচ্ছে 5 নম্বর স্কুলে 4 কি লিখবে? উপমান কর্মধারায় সমাসে উপমানই প্রধান, আর উপমিত কর্মধারায় সমাসে উপমেয়ের প্রধান।